সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কনকনে ঠান্ডা শীত, ভোরের বেলা, এখন বাজে প্রায় 6:30। দেখুন সূর্যও কিন্তু এখন ঠিক মতন ওঠেনি, একদম কুয়াশায় আচ্ছন্ন পুরো আমাদের আশেপাশের এরিয়া। সামনে পুকুর, আপনারা তো সবাই জানেন, পুকুরে জেলেরা মাছ ধরছে। এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলুন? খুব কষ্ট হচ্ছে বাইরেটা দাঁড়াতে পারছি না। যেমনি হাওয়া তেমনি ঠান্ডা তেমনি কুয়াশা, মানে মিলেমিশে একটা মানে হাড় কাঁপানো থকথকে ঠান্ডা। আজকে শনিবারে কি কি করি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। দেখুন গাছও মধ্যে এখনও কিন্তু মনে হচ্ছে যেন কুয়াশায় আচ্ছন্ন। দেখুন আমার গাছের ফুলগুলো খালি দেখুন, এত ঠান্ডায় যেরকম বড় বড় হওয়ার কথা ছিল তার থেকে একদম ছোট ছোট হয়ে গেছে। কতদিন আগেও কি বড় বড় জবা ফুলগুলো হয়েছিল, এখন দেখুন একদম ছোট্ট ছোট হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, মানে সেই কালারটাও আর নেই। আর এখানে বেগুন দেখুন, মানে এত বড় বড় বেগুনগুলো হয়েছে না, আমি দেখেই যেন আচ্ছন্ন হয়ে যাচ্ছি। আর এখন খুব একটা জল দিতে লাগে না বাগানে, 2 দিন 3 দিন পর পর বাগানে জল দিই। তো বাগান থেকে তো চলে এসেছি, এত ঠান্ডা। আর কালকে আপনাদের দাদা নিয়ে এসেছিলো রুটি, কেনা রুটি। তো রাতে না আমরা সেরমভাবে খাওয়া হয়নি ঠান্ডার জন্য। মেয়েও উঠতে চায় না, ওই হাত ধোয়ার ভয়েতে না মেয়ে খেতেই চায় না। স্কুল থেকে আসার পর ওই যা খাবে সেটাতেই ওর হয়ে যায়, মানে জোর জবরদস্তি করে আমাকে খাইয়ে দিতে লাগে, নয় আমি মানে এই রকমও। তো রুটিগুলো ছিল, এবার রুটিগুলো ফেলা আমার পক্ষে সম্ভব হবে না। মানে আমি না খাবার ফেলতে খুব আমার গায়ে, মানে আমার খুব ফোস্কা পড়ে যায় এরকম লাগে। তো রুটিগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে বেশ মানে বলতে পারেন কফি মগের হাফ মগ চা নিয়ে নিয়েছি। আমার মেয়েও খেলো, আমিও খেলাম। তো খাওয়া দাওয়ার পর যথারীতি প্রতিদিনের মতন রান্না তো করতেই হবে, দাদা বেরোবে। মেয়ে আজকে স্কুলে যাবে না, আজকে যেহেতু শনিবার, মেয়ের তো স্কুল থাকে না শনিবারে। তো শনিবারে কী রান্না করব আর, এই কয়দিন তো দেখলেন সেরকম রান্নাও খুব একটা যে করেছি তাও না, খুব ঠান্ডা পড়েছে। আর মূলো আমরা এখন বেশি দিন আর খাবো না, মাঘ মাস অবধি মূলোটা খাবো। তার জন্য আজকে মূলোর দিয়ে ভোলা মাছ রান্না করলাম। তো ভোলা মাছ আপনারা সবাই খান হয়তো, আমাদের বাড়িতে একটু বেশিই আসে ভোলা মাছ, সপ্তাহে একদিন তো ভোলা আসেই। ভোলা মাছ আমি অনেক রকম করেই রান্না করি, যেহেতু আপনাদের দাদা খুব ভালোবাসে ভোলা মাছটা। দেখেছেন সিম আলু দিয়ে করেছি, মা বড়ি দিয়েছে সেই বড়ি দিয়ে করেছি, আজকে মূলো দিয়ে বানাচ্ছি একদম মাখা মাখা করে। ভোলা মাছ নুন হলুদ মেখে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভালো করে একটু ভেজে নিলাম। আর মূলোগুলো কেটেছি পাতলা পাতলা করে, মূলোগুলো কেটে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। মূলোটা একটুখানি মজে আসলেই একটু লঙ্কা হলুদ আবার একটু নুন দিয়ে বানিয়ে নিলাম। একদম সোজা রান্না, ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। এই রকম রান্না একদম পাতলা, শরীরের পক্ষেও খুব ভালো, খেতেও তো মারাত্মক টেস্ট। আর দাদা তো ভোলা মাছ ভালোই বাসে, কোনো কথাই হবে না। ভোলা মাছ যেইভাবেই রান্না করে দেই ও রান্না সেইভাবেই খেতে ভালোবাসে। যেহেতু ভোলা মাছ মেয়ে খায় না, মেয়ের জন্য মাংস, মানে মেয়ে একটু মাংস খেতে ভালোবাসে, আর শীতকাল একটু মাংস খাওয়া ভালো। যা শীত পড়েছে একটু খাওয়াটাই ভালো। আলু দিয়ে মাংস রান্না করছি। মাংস রান্না করতে সবাই জানেন, আপনারা যেইভাবে রান্না করেন মাংস, আমিও সেইভাবে কষা কষা করে মাংস করলাম। চলুন রান্না বান্না হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস পোছাপুছি করে পরিষ্কার করে এখন ভেজে নেব মূলোর বড়া। ওই যে বলছি, আপনারা বলবেন যে সব দিনই কি মূলো খায় না, এখন আমরা কয়েকদিন ভালোভাবেই মূলোটা খাবো। ওই যে মাঘ মাস পড়ে গেলে আর খাবো না, তার জন্য ওই কিছু জিনিস না খাওয়ার আগে বেশি করে খাওয়া হয়, সেই অবস্থা হয়েছে আমাদের। তো মূলো কুচিয়েছি যতটা পেরেছি হাত দিয়ে, ততটাই কুচিয়েছি, কুচিয়ে চালের গুঁড়ো দিয়েছি, একটুখানি সুজি দিয়েছি। মূলোটা একদম খাস্তা মচমচাবে, ধনেপাতা দিয়েছি, যেরকম নুন লঙ্কা দিতে হয় সেরকমই দিয়েছি, দিয়ে একদম গোল গোল করে পকোড়ার মতন ভেজে নিয়েছি। এটা চা দিয়ে খেতেও খুব ভালো লাগে, ডাল দিয়ে খেতেও ভালো লাগে, এমনিও খেতে ভালো লাগে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। খেয়ে দিয়ে আবার মেয়েকে নিয়ে যাব নাচের স্কুলে।
যেহেতু শনিবার এতদিন ছুটি ছিল, নাচের স্কুলে যাওয়া হয়নি। তো এবার তো আবার রুটিন চালু হয়ে গেছে। স্কুল, নাচ, গান, আঁকা সবই আছে এখন আবার। আবার প্রতিদিনের মতন রুটিন চালু। আবার যখন 23শে জানুয়ারিতে ছুটি পড়বে তখন আবার ছুটি। এখন আর বড় ছুটি নেই। আমার ভাজাও হয়ে গেছে, এবার খাবার পালা, মেয়েকে খাবার দিয়ে দিই। আজকের মেনু আমাদের ধনেপাতা দিয়ে ডাল, একদম গরম গরম বড়া, আর হচ্ছে ভোলা মাছের তরকারি মূলো দিয়ে, আর চিকেন কষা। এটাই আমাদের আজকে দুপুরের মেনু। তো আমরা এবার খাওয়া দাওয়া করি। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।